আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এই কয়দিন যাবৎ শুধু শুনেই আসছি যে চীন, রাশিয়া, পাকিস্তান এবং তুরস্ক ইরানের পক্ষ নিয়েছে। কিন্তু বাস্তবিক কোনো বিবৃতি আমরা এখনও পাইনি। আজ রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে কথা বলেছেন। তিনি আজ বলেছেন যে যুক্তরাষ্ট্রকে আমরা সতর্ক করছি, ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা প্রদান কিংবা এমন সিদ্ধান্ত যেন বিবেচনা না আনে। অর্থাৎ তারা হুমকি দিয়ে বলেছে যে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই সামরিক সহায়তা প্রদান না করে ইসরায়েলকে। এছাড়া তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সহায়তা করে তাহলে মধ্যপ্রাচ্যে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইরানের পক্ষে এমন সতর্কতা দিয়েছে রাশিয়া। আজ রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেন। তিনি জানান, মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এবং সংঘাত প্রশমনে কূটনীতিক প্রচেষ্টা চালাচ্ছে। রাশিয়ার এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে টানা 6 দিনের সংঘাত চলছে। ইসরায়েলি হামলার জবাবে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ও তেহরান সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্য হতে পারে। রাশিয়া বহুদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করে আসছে এবং নিজেকে সংঘাত নিরসনের ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আজ জাতির উদ্দেশ্যে টেলিভিশন দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন খামেনি। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো চাপিয়ে দেওয়া শান্তিরও বিরোধিতা করবে।